শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত 1885 12 এপ্রিল সপ্তম পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও অবতার তত্ত্ব। একজন ভক্ত ত্রৈলোক্যের প্রতি। আপনার বইয়েতে দেখলাম আপনি অবতার মানেন না। চৈতন্যদেবের কথায় দেখলাম ত্রৈলোক্যকে তিনি নিজেই প্রতিবাদ করেছেন। পুরীতে যখন অদ্বৈত ও অন্যান্য ভক্তেরা তিনিই ভগবান এই বলে গান করেছিলেন, গান শুনে চৈতন্যদেব ঘরের দরজা বন্ধ করে দিয়েছিলেন। ঈশ্বরের অনন্ত ঐশ্বর্য, ইনি যেমন বলেন ভক্ত ঈশ্বরের বৈঠকখানা, তা বৈঠকখানা খুব সাজানো বলে কি আর কিছু ঐশ্বর্য নাই? গিরিশ, ইনি বলেন প্রেম ঈশ্বরের সারাংশ, যে মানুষ দিয়ে ঈশ্বরের প্রেম আসে তাকেই আমাদের দরকার। ইনি বলেন গরুর দুধ বাঁট দিয়ে আসে, আমাদের বাঁটের দরকার। গরুর শরীরে অন্য কিছু দরকার নাই, হাত পা কি সিং। ত্রৈলোক্যে তাঁর প্রেম দুগ্ধ অনন্ত প্রণালী দিয়ে পড়ছে, তিনি যে অনন্ত শক্তি। গিরিশ, ওই প্রেমের কাছে আর কোন শক্তি দাঁড়ায়? ত্রৈলোক্য, যার শক্তি তিনি মনে করলে হয় সব ঈশ্বরের শক্তি। গিরিশ, আর সব তাঁর শক্তি বটে, কিন্তু অবিদ্যা শক্তি। ত্রৈলোক্য, অবিদ্যা কি জিনিস? অবিদ্যা বলে একটা জিনিস আছে নাকি? অবিদ্যা একটি অভাব, যেমন অন্ধকার আলোর অভাব। তাঁর প্রেম আমাদের পক্ষে খুব বটে, তাঁর বিন্দুতে আমাদের সিন্ধু, কিন্তু ওইটি যে শেষ কথা বললে তার সীমা করা হলো। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্য ও অন্যান্য ভক্তদের প্রতি। হ্যাঁ হ্যাঁ, তা বটে। একটু মদ খেলেই আমাদের নেশা হয়। সুরির দোকানে কত মদ আছে সেই হিসাবে আমাদের কাজ কি? অনন্ত শক্তির খপরে আমাদের কাজ কি? গিরিশ ত্রৈলোক্যের প্রতি। আপনি অবতার মানেন? ত্রৈলোক্য, ভক্ততেই ভগবান অবতীর্ণ। অনন্ত শক্তির ম্যানিফেস্টেশন হয় না, হতে পারে না, কোনো মানুষেই হতে পারে না। গিরিশ, ছেলেদের ব্রহ্মগোপাল বলে সেবা করতে পারেন, মহাপুরুষকে ঈশ্বর বলে কি পূজা করতে পারা যায় না? শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের প্রতি। অনন্ত ঢুকুতে চাও কেন? তোমাকে ছুলে কি তোমার সব শরীরটা ছুতে হবে? যদি গঙ্গা স্নান করি তাহলে হরিদ্বার থেকে গঙ্গাসাগর পর্যন্ত কি ছুঁয়ে যেতে হবে? আমি গেলে ঘুষিবে জঞ্জাল। যতক্ষণ আমিটুকু থাকে ততক্ষণ ভেদবুদ্ধি। আমি গেলে কি রইল তা কেউ জানতে পারে না, মুখে বলতে পারে না, যা আছে তাই আছে। তখন খানিকটা এতে প্রকাশ হয়েছে আর বাদবাকিটা ওখানে প্রকাশ হয়েছে, এসব মুখে বলা যায় না। সচ্চিদানন্দ সাগর, তার ভিতর আমি ঘট, যতক্ষণ ঘট ততক্ষণ যেন দুভাগ জল। ঘটের ভিতরে এক ভাগ, বাহিরে এক ভাগ। ঘট ভেঙে গেলে এক জল, তাও বলবার জো নাই, কে বলবে? বিচারান্তে ঠাকুর ত্রৈলোক্যের সঙ্গে মিষ্টালাপ করিতেছেন। শ্রীরামকৃষ্ণ, তুমি তো আনন্দে আছো। ত্রৈলোক্য, কই, এখান থেকে উঠলেই আবার যেমন তেমনি হয়ে যাবে। এখন বেশ ঈশ্বরের উদ্দীপনা হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, জুতো পরে থাকলে কাঁটা বনে আর তার ভয় নাই। ঈশ্বর সত্য আর সব অনিত্য, এই বোধ থাকলে কামিনী কাঞ্চনে আর ভয় নাই। ত্রৈলোক্যকে মিষ্টমুখ করাইতে বলরাম কক্ষান্তরে লইয়া গেলেন। শ্রীরামকৃষ্ণ ত্রৈলোক্যের ও তাহার মতালম্বী লোকদিগের ভক্তদের নিকট বর্ণনা করিতেছেন। রাত 9টা হইল। শ্রীরামকৃষ্ণ গিরিশ, মণি ও অন্যান্য ভক্তদের প্রতি। এর কি জানো? একটা পাতকুয়ার ব্যাঙ কখনো পৃথিবী দেখে নাই, পাতকুয়াটি জানে। তাই বিশ্বাস করবে না যে একটা পৃথিবী আছে। ভগবানের আনন্দের সন্ধান পায় নাই, তাই সংসার করছে। গিরিশের প্রতি। ওদের সঙ্গে বকছো কেন? দুই নিয়ে আছে। ভগবানের আনন্দের আস্বাদ না পেলে সে আনন্দের কথা বুঝতে পারে না। 5 বছরের বালককে কি রমণ সুখ বোঝানো যায়? বিষয়রা যে ঈশ্বর ঈশ্বর করে সে শোনা কথা। যেমন খুড়ি জেঠিরা কোদল করে, তাদের কাছ থেকে বালকেরা শুনে শুনে আর বলে, আমার ঈশ্বর আছেন, তোর ঈশ্বরের দিব্যি। তা হোক, ওদের দোষ নাই। সকলে কি সেই অখণ্ড সচ্চিদানন্দকে ধরতে পারে? রামচন্দ্রকে 12 জন ঋষি কেবল জানতে পেরেছিল, সকলে ধরতে পারে না। কেউ সাধারণ মানুষ ভাবে, কেউ সাধু ভাবে, 2-4 জন অবতার বলে ধরতে পারে। যার যেমন পুঁজি জিনিসের সেই রকম দর দেয়। একজন বাবু তার চাকরকে বললে, তুই এই হিরেটি বাজারে নিয়ে যা, আমায় বলবি সে কে কীরকম দর দেয়। আগে বেগুনওয়ালার কাছে নিয়ে যা। চাকরটি প্রথমে বেগুনওয়ালার কাছে গেল। সে নেড়েচেড়ে দেখে বললে, ভাই, 9 সের বেগুন আমি দিতে পারি। চাকরটি বললে, ভাই, আর একটু উঠো, না হয় 10 সের দাও। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, এতে তোমায় পোষায় তো নিয়ে যাও। চাকর তখন হাসতে হাসতে হিরেটি ফিরিয়ে নিয়ে বাবুর কাছে বললে, মহাশয়, বেগুনওয়ালা 9 সের বেগুনের বেশি একটিও দেবে না। সে বললে, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। বাবু হেসে বললে, আচ্ছা, এবার কাপড়ওয়ালার কাছে নিয়ে যা। ও বেগুন নিয়ে থাকে, ও আর কতদূর বুঝবে। কাপড়ওয়ালার পুঁজি একটু বেশি, দেখি ও কি বলে। চাকরটি কাপড়ওয়ালার কাছে বললে, ওহে, এটি নেবে? কত দর দিতে পারো? কাপড়ওয়ালা বললে, হ্যাঁ, জিনিসটা ভালো, এতে বেশ গয়না হতে পারে।
তা ভাই আমি 900 টাকা দিতে পারি। চাকরটি বললে, ভাই আর একটু উঠো, তাহলে ছেড়ে দিয়ে যাই, না হয় 1000 টাকাই দাও। কাপড়ওয়ালা বললে, ভাই আর কিছু বলো না, আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি, 900 টাকার বেশি একটি টাকাও আমি দিতে পারবো না। চাকর ফিরিয়ে নিয়ে মনিবের কাছে হাসতে হাসতে ফিরে গেল আর বললে যে কাপড়ওয়ালা বলছে যে 900 টাকার বেশি একটি টাকাও সে দিতে পারবে না, আরও সে বলেছে আমি বাজার দরের চেয়ে বেশি বলে ফেলেছি। তখন তার মনিব হাসতে হাসতে বললে, এইবার জহুরির কাছে যাও, সে কি বলে দেখা যাক। চাকরটি জহুরির কাছে এলো। জহুরি একটু দেখেই একেবারে বললে, 1,00,000 টাকা দেব। সংসারে ধর্ম ধর্ম এরা করছে, যেমন একজন ঘরে আছে, সব বন্ধ, ছাদের ফুটো দিয়ে একটু আলো আসছে। মাথার উপর ছাদ থাকলে কি সূর্যকে দেখা যায়? একটু আলো এলে কি হবে, কামিনী কাঞ্চন ছাদ, ছাদ তুলে না ফেললে কি সূর্যকে দেখা যায়? সংসারী লোক যেন ঘরের ভিতর বন্দী হয়ে আছে। অবতারাদি ঈশ্বর কোটি, তারা ফাঁকা জায়গায় বেড়াচ্ছে। তারা কখনো সংসারে বদ্ধ হয় না, বন্দী হয় না। তাদের আমি মোটা, আমি নয়, সংসারী লোকদের মতো। সংসারী লোকদের অহংকার, সংসারী লোকদের আমি যেন চতুর্দিকে পাঁচিল, মাথার উপর ছাদ, বাহিরে যেন কোনো জিনিস দেখা যায় না। অবতারাদির আমি পাতলা আমি, এই আমির ভিতর দিয়ে ঈশ্বরকে সর্বদা দেখা যায়। যেমন একজন লোক পাঁচিলের এক পাশে দাঁড়িয়ে আছে, পাঁচিলের দুদিকেই অনন্ত মাঠ, সেই পাঁচিলের গায়ে যদি ফোকর থাকে, পাঁচিলের ওধারে সব দেখা যায়। বড় লোকের বড় ফোকর জলে আনাগোনাও হয়। অবতারাদির আমি ওই ফোকরাওয়ালার পাঁচিল, পাঁচিলের এধারে থাকলেও অনন্ত মাঠ দেখা যায়। এর মানে দেহ ধারণ করলেও তারা সর্বদা যোগেতেই থাকে। আবার ইচ্ছে হলে বড় ফোকরের ওধারে গিয়ে সমাধিস্থ হয়, আবার বড় ফোকর হলে আনাগোনা করতে পারে, সমাধিস্থ হলেও আবার নেমে আসতে পারে। ভক্তেরা অবাক হইয়া অবতার তত্ত্ব শুনিতে লাগিলেন। জয় ঠাকুরমা স্বামীজি।